কোনো অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা বা তিনি সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে কিনা। আমাদের দেশে বিভিন্ন রকম খতমের সিস্টেম আছে। আমি আপনাদেরকে আগেই বলছি, খতম কথাটাই কিন্তু ভাই কোনো সুবিধার কথা না। খতম করা মানে একেবারে শেষ করে ফেলানো, এটা মানে কথাটা মানে স্টাইলটা খুব একটা সুন্দর না আর কি। যাই হোক, তারপরে এখানে সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো খতম বলতে শেষ করা। তো বিভিন্ন রকম খতম আছে, খতমে জালালি, খতমে খাজেগান, তারপরে আপনার খতমে দোয়া ইউনুস, খতমে গাউসিয়া, খতমে আপনার আম্বিয়া, খতমে আরো কত কি আছে। যাই হোক, দুরুদে নারিয়ার খতম, এরকম বিভিন্ন খতম আছে ভাই। এই সমস্ত খতমের সাথে কোরআন এবং হাদিসের কোনো রকম সম্পর্ক নাই। কোরআন এবং হাদিসের খতম বলতে কোনো জিনিস নাই। আমরা সুন্নাহ থেকে আজকে বহু দূরে সরে গেছি ভাই। বেদাত আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে। আমাদের সমাজে চতুর্দিক থেকে আপনার বেদাত মানে খুঁটি গেড়ে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, তুমি যদি কোনো বিপদগ্রস্ত হও, তুমি যদি মুসিবতগ্রস্ত হও, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা পড়ো, বেশি বেশি ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ো, বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো, এমনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তোমার মুসিবত দূর করে দিবেন। আল্লাহ কোরআনে কারীমে ওয়াদা করতেছেন সূরা দাহরের সূরা নূহের শুরুর দিকে, যে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদুদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা ইস্তিগফার করো, আল্লাহ সম্পদ দিবে, আর সম্পদ বাড়ায় দিবে, সন্তান বাড়ায় দিবে, আল্লাহ বৃষ্টি দিবে, আল্লাহ রহমত দিবে, আল্লাহ তোমাদের ক্ষমা করবে। কি চাই? সব দিবে আল্লাহ। কি করলে? ইস্তিগফার করলে। আমরা করি খতমে খাজেগান। আল্লাহ বলে ইস্তিগফার করো, আমি সব দেবো, আমরা পড়ি খতমে নারিয়া। প্রিয় ভাইরা, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমল শিখেছেন। দুরূদ পড়লে বরকত হয়। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, সেখান থেকে বাঁচার জন্য আমল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুস তিনি বিপদে পড়ে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতএব তোমরা এটা পড়ো, আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যেভাবে আমি এই দোয়ার মাধ্যমে আমার নবী ইউনুসকে রক্ষা করছি, ইমানদাররা পড়লে তাদেরকে রক্ষা করবো, আল্লাহ ওয়াদা করতেছে। আর আমরা বলি মৌলবী আসো খতম পড়ো। কোরআন বলতেছে এই আমল করো, হাদিস বলতেছে এই আমল করো, আর আমরা করতেছি এই বিভিন্ন খতমের আইটেম। আর এগুলোতে মৌলবী সাহেবদের নিজেদের ফায়দা, আমাদের তেমন কোনো ফায়দা নাই। এগুলো বেদাত। আমাদেরকে সুন্নাহর দিকে অগ্রসর হইতে হবে। আপনার দোয়ার জন্য আপনাকে, আপনার বিপদের জন্য আপনাকে আমল করতে হবে, আল্লাহ ইনশাআল্লাহ উদ্ধার করবেন। কথা বোঝা যাচ্ছে? বিপদে আপনি পড়লেন, মৌলবী ভাড়া করে নিয়ে আসলেন, তারা আপনার কন্ট্রাক্টরে নিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে উদ্ধার করাই দিবে, এই ধারণা সঠিক নয়। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান। কোনো অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা বা তিনি সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে কিনা, এর উত্তর হলো কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। তবে একজন মানুষ হিসাবে, সঙ্গী হিসাবে, প্রতিবেশী হিসাবে, সহকর্মী হিসাবে একে অফিসে অনেক সময় কাজ করলে অন্য ধর্মের লোকজন থাকেন, তো তাদেরকে আমরা প্রচলিত যে সমস্ত সম্ভাষণ আছে, প্রচলিত যে সমস্ত অভিবাদন আছে, গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাঁ, সুপ্রভাত, কেমন আছেন ভাই, এ জাতীয় সম্ভাষণ দ্বারা আমরা তাদেরকে কি করতে পারি? অভ্যর্থনা জানাতে পারি এবং তাদের সাথে কথাবার্তা শুরু করতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু শরীয়তের যে সালাম, আসসালামু আলাইকুম বলে যে সালাম শরীয়ত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, এই সালাম অমুসলিমকে দেওয়া জায়েজ নাই। কথা বুঝে আসছে? সালাম এটা হলো মুসলমানের, সালাম এটা কার? মুসলমানের জন্য। অতএব কোনো মুসলমানকে সালাম দিবেন না। তবে অন্য যে সমস্ত সম্ভাষণ আছে সেগুলো আপনি দিতে পারেন। এখন মুশকিল হলো, কোনো ব্যক্তি এমন আছেন যে তিনি যে অফিসে চাকরি করেন সেই অফিসে বস হলেন অমুসলিম, আর ওই বসকে সালাম না দিলে চাকরির উপরে হুমকি এসে যায় বা নিজে ক্ষতির সম্মুখীন হতে পারেন, বা বসের কাছে আপনি খারাপ হয়ে যেতে পারেন, রোশনালে পড়তে পারেন। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি থেকে বাঁচার জন্য যদি আপনার সালাম দেওয়ার ছাড়া বিকল্প না থাকে, তাহলে আপনি কি দিতে পারবেন? সালাম দিতে পারবেন। আর নিয়ত করবেন যে তার রুমে ঢোকার সময় রুমে ফেরেশতাও তো থাকে, জিন্নাতও থাকতে পারে, সবারই খেয়াল করে আপনি সালাম দিতে পারেন। আর সালাম যদি কোনো অমুসলিম দেয়, অনেক সময় অনেক হিন্দুরা বা অন্য ধর্মের লোকেরা, ভাইরা আমাদেরকে কি দেয়? সালাম দেয়। তো তারা যদি আমাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে, তো আমরা তাদের জবাবে বলবো ওয়া আলাইকুম। কি বলবো? ওয়া আলাইকুম, এটুকু বললেই হবে, আর দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি এসে একবার সালাম দিয়েছিল বিকৃতি করে, উল্টাইয়া। বুঝে আসছে কথা? বলছিল যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু না বলে বলছিল আসসালামু আলাইকুম। সাম শব্দের অর্থ হলো মৃত্যু ইঙ্গিত করা হয় সাম শব্দ দ্বারা। তো আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব বলছেন ওয়া আলাইকুম, তোমারও। অর্থাৎ তুমি আমার জন্য যা চাইছো তোমার জন্য আমি তাই চাইলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো ফায়ার হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি বলছি তুমি শোনো নাই? আমি তো তারা সালাম দেইনি, বলছি তুমি যা বলছো তোমার জন্য তা। এই জন্য কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয়, তাহলে সালামের জবাবে আপনি কি বলবেন? ওয়া আলাইকুম, ব্যাস এটুকু বললেই হবে।